একদিন রাতে রবিন চুপচাপ রান্নাঘরে ঢুকল, কারণ সে লুকিয়ে ফ্রিজ থেকে কেক খেতে এসেছে। ফ্রিজ খুলতেই সে থেমে গেল। ভেতরে একটা কাগজে লেখা, কেক খেও না, আমি দেখছি। রবিন কাঁপা গলায় বলল, আম্মু মজা করছে মনে হয়। সে কেক ধরতেই ফ্রিজের ভেতর থেকে শব্দ এলো, হাত সরাও। রবিন ধপ করে বসে পড়ল। তারপর ধীরে ধীরে কেকের পাশ থেকে একটা ছোট্ট মানুষ বের হলো। উচ্চতা মাত্র 1 ফুট, মাথায় শেফের টুপি। লোকটা রেগে বলল, আমি ফ্রিজ রাজ্যের প্রধান রাঁধুনি। রবিন চোখ বড় বড় করে বলল, ফ্রিজের আবার রাজ্য আছে নাকি? লোকটা বলল, অবশ্যই আছে, আর তুমি গত সপ্তাহে আমাদের 3 টুকরা কেক চুরি করেছ। ঠিক তখন ফ্রিজের ভেতর থেকে আরও ছোট ছোট মানুষ বের হতে লাগলো। কেউ আইসক্রিম নিয়ে দৌড়াচ্ছে, কেউ ডিম পাহারা দিচ্ছে, আর কেউ চিৎকার করছে, চোর, কেক চোর। রবিন ভয়ে দৌড় দিতে গেল, কিন্তু ফ্রিজের দরজা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল। এবার ভেতর থেকে ভারী গলা শোনা গেল, রাজাকে খবর দাও। সব ছোট মানুষ একসাথে চুপ হয়ে গেল। তারপর অন্ধকারের ভেতর থেকে 2টা লাল চোখ জ্বলে উঠল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে একটা বিশাল মানুষ বের হলো। তার শরীর পুরো বরফে ঢাকা, মাথায় আইসক্রিমের মুকুট। সে গম্ভীর গলায় বলল, আমি ফ্রিজ রাজ্যের রাজা ফ্রস্টিন। রবিন কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু একটু কেক খেতে এসেছিলাম। রাজা গর্জে উঠল, মিথ্যা, গত মাসে তুই রাত 3টায় এসে পুরো চিকেন খেয়ে গেছিস। একটা ছোট্ট লোক সাথে সাথে খাতা বের করল। জি রাজা, প্রমাণ আছে। সে পড়তে লাগলো, 12 এপ্রিল 2 পিস কেক গায়েব, 15 এপ্রিল ঠান্ডা বিরিয়ানি নিখোঁজ, 18 এপ্রিল 1 বোতল জুস রহস্যজনকভাবে শেষ। সবাই একসাথে রবিনের দিকে তাকালো। রবিন লজ্জায় মাথা নিচু করল। ঠিক তখন একটা মোটা ছোট মানুষ দৌড়ে এসে চিৎকার দিল, বিপদ, বিপদ। রাজা বলল, কি হয়েছে? লোকটা হাঁপাতে হাঁপাতে বলল, ফ্রিজের সবচেয়ে ভয়ঙ্কর বন্দি পালিয়ে গেছে। সবাই আতঙ্কে চুপ। রবিন আস্তে করে জিজ্ঞেস করল, কে সে? লোকটা ফিসফিস করে বলল, কালো টিফিন বক্স। হঠাৎ পুরো ফ্রিজ কাঁপতে শুরু করল। তারপর ওপরের তাক থেকে ধীরে ধীরে একটা কালো টিফিন বক্স নড়ল। ভেতর থেকে ভয়ঙ্কর গলা এলো, অবশেষে আমি মুক্ত। রবিন ভয়ে চিৎকার দিল, ওটার ভেতরে কি আছে? রাজা ফ্রস্টিন চোখ বন্ধ করে বলল, গত বছরের বাসি গরুর মাংস। কালো টিফিন বক্সটা ধীরে ধীরে খুলতে লাগলো। সব ছোট মানুষ চিৎকার করে পালাচ্ছে, বাঁচাও, নাক বন্ধ করো। রবিন ভাবল, এত ভয় কেন? ঠিক তখন বক্স খুলতেই এমন গন্ধ বের হলো যে পুরো ফ্রিজ কেঁপে উঠল। রবিন চিৎকার দিল, এইটা গন্ধ না, জৈব অস্ত্র। ভেতর থেকে ধোঁয়ার মতো কিছু বের হয়ে মানুষের আকার নিল। সে গম্ভীর গলায় বলল, আমি বাসি মাংস খান। রবিন অবাক, খান আবার কে? লোকটা বলল, 1 বছর আগে আমাকে রান্না করা হয়েছিল, তারপর কেউ আমাকে খায়নি, আমি প্রতিশোধ নিতে এসেছি। রাজা ফ্রস্টিন তলোয়ার বের করল, আজই তোর শেষ দিন। বাসি মাংস খান হেসে বলল, আমাকে হারানো সহজ না। তারপর সে ভয়ঙ্কর শক্তি ব্যবহার করল। পুরো ফ্রিজের সব খাবার জীবিত হয়ে গেল। ডিম গড়াগড়ি দিয়ে পালাচ্ছে, টমেটো লাফাচ্ছে, আর একটা মরিচ রবিনকে কামড় দিতে গেল। রবিন চিৎকার করে বলল, আমি জীবনে আর রাতের বেলা খাবার চুরি করব না। ঠিক তখন একটা পুরনো লেবু সামনে এসে বলল, আমরা তোমাকে সাহায্য করতে পারি। রবিন অবাক, একটা লেবু কথা বলে? লেবুটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই, এই ফ্রিজে সবই কথা বলে। হঠাৎ বাসি মাংস খান গর্জে উঠল, প্রথমে ছেলেটাকে ধরো। সব খাবার রবিনের দিকে দৌড়ে আসতে লাগলো। আর ঠিক তখন ফ্রিজের লাইট নিভে গেল। ফ্রিজের লাইট নিভতেই চারপাশ একদম অন্ধকার। শুধু বাসি মাংস খানের চোখ 2টা জ্বলছে। সে ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, এখন আমাকে কেউ থামাতে পারবে না। রবিন কাঁপতে কাঁপতে পিছিয়ে গেল। হঠাৎ তার পায়ের নিচে কিছু নরম জিনিস পড়ল। আহ! নিচে তাকিয়ে দেখে একটা আলু। আলুটা রেগে বলল, দেখে হাঁটেন ভাই। রবিন অবাক হয়ে বলল, আপনিও কথা বলেন? আলু গম্ভীর মুখে বলল, আমি ক্যাপ্টেন আলু ভাই, ফ্রিজ সেনাবাহিনীর কমান্ডার। ঠিক তখন পেছন থেকে পেঁয়াজ এসে বলল, কথা কম, যুদ্ধ বেশি। তারপর সবজি বাহিনী লাইন ধরে দাঁড়ালো। সামনে ক্যাপ্টেন আলু ভাই, ডান পাশে জেনারেল পেঁয়াজ, বাম পাশে কমান্ডো মরিচ,
আর পিছনে দাঁড়িয়ে একটা টমেটো কাঁদছে। রবিন বলল, ও কাঁদছে কেন? পেঁয়াজ দীর্ঘশ্বাস ফেলে বলল, ও সব সময় ইমোশনাল। এদিকে বাসি মাংস খান চিৎকার দিল, আক্রমণ! সাথে সাথে ডিম বাহিনী গড়িয়ে এসে হামলা শুরু করল। একটা ডিম রবিনের মাথায় লাগতেই ফেটে গেল। রবিন রেগে বলল, এবার আমি সিরিয়াস। সে পাশে থাকা কেচাপ বোতল তুলে চাপ দিল। পিস্যু! কেচাপ গিয়ে সরাসরি বাসি মাংস খানের মুখে পড়ল। সে চিৎকার দিল, আমার চোখ! টমেটোর রক্ত! সবজি বাহিনী উল্লাস শুরু করল। ঠিক তখন ফ্রিজের ওপরে থাকা ফ্রিজার খুলে গেল। ভেতর থেকে ধীরে ধীরে একটা বিশাল বরফের মানুষ নামল। রাজা ফ্রস্টিন ভয়ে বলল, না, তাকে জাগানো উচিত হয়নি। রবিন আস্তে করে জিজ্ঞেস করল, ও কে? রাজা ফিসফিস করে বলল, ফ্রিজের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা, ক্যাপ্টেন আইসক্রিম। কিন্তু সমস্যা হলো, ক্যাপ্টেন আইসক্রিম একটু গরমেই গলে যায়। আর ঠিক তখন রান্নাঘরের বাইরে থেকে আম্মুর গলা শোনা গেল, রবিন, রান্নাঘরে কি করছিস? আম্মুর গলা শুনেই পুরো ফ্রিজ রাজ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। একটা ডিম চিৎকার দিল, মানুষের রানী আসছে! কমান্ডো মরিচ বলল, সবাই পজিশনে যাও। রবিন ফিসফিস করে বলল, ও আমার আম্মু! ক্যাপ্টেন আলু ভাই হতবাক, কি? তাহলে তুমি রাজ পরিবারের ছেলে? রবিন বলল, না ভাই, আমি শুধু ক্ষুধার্ত ছিলাম। এদিকে ক্যাপ্টেন আইসক্রিম ধীরে ধীরে এগিয়ে আসছে। তার গায়ে ঠান্ডা ধুয়ো, হাতে বরফের তলোয়ার। সে গম্ভীর গলায় বলল, শত্রু কোথায়? বাসি মাংস খান কাঁপতে লাগল। কিন্তু ঠিক তখনই বাইরে থেকে আম্মু রান্নাঘরে লাইট জ্বালিয়ে দিল। গরম আলো ফ্রিজের ভেতরে পড়তেই ক্যাপ্টেন আইসক্রিম গলতে শুরু করল। সে নাটকীয় গলায় বলল, না, এভাবে নয়। তার এক হাত গলে নিচে পড়ে আইসক্রিম শেক হয়ে গেল। একটা ছোট মানুষ সাথে সাথে স্ট্র নিয়ে খেতে শুরু করল। রাজা ফ্রস্টিন চিৎকার দিল, এইটা আমাদের মহান যোদ্ধা! লোকটা স্ট্র মুখে নিয়ে বলল, কিন্তু টেস্ট ভালো। এদিকে আম্মু ফ্রিজ খুলে ফেলল। রবিন 1 সেকেন্ডে দেখে সব কিছু আবার স্বাভাবিক। কোনো ছোট মানুষ নেই, কোনো যুদ্ধ নেই, শুধু একটা পুরনো টিফিন বক্স আর আধা কেক। আম্মু সন্দেহের চোখে বলল, রাতে আবার চুরি করতে এসেছিস? রবিন ভয়ে বলল, না আম্মু, আমি ফ্রিজ বাঁচাচ্ছিলাম। আম্মু বলল, কম মোবাইল চালাবি, মাথা গরম হয়ে গেছে। তারপর আম্মু চলে গেল। রবিন হাঁপ ছেড়ে বাঁচল। কিন্তু ঠিক তখন ফ্রিজের ভেতর থেকে আস্তে করে শব্দ এলো, যুদ্ধ এখনো শেষ হয়নি। রবিন নিচে তাকিয়ে দেখে কালো টিফিন বক্সটা আবার নড়ছে।